একদম উপজেলার অন্তর্ভুক্ত এই বাজারটা এবং পৌরসভার অন্তর্ভুক্ত। এমনকি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সাব রেজিস্ট্রার অফিসের বিল্ডিংটাও দেখা, কত উঁচা বিল্ডিং, নতুন করে বিল্ডিং বানানো হয়েছে। এরপরে আপনিও দেখা, এই যে একটা রোড, এই রোডটার দিকে বিরাট একটা পাড়া মহল্লার মানুষ চলাফেরা করে। আর আপনার একবারটা পানি মুখে থাকা, ময়লা পানি, দুর্গন্ধ পানি। এরপরেও দেখা একটা অবস্থা, ঝুঁকিপূর্ণ অবস্থা, গাড়ি চলাফেরা করে, ওই দেখা একটা স্কুল, সরকারি একটা স্কুল, এরপরে খান্দাত মসজিদ, এরপরে দেখা ওই দেখা এদিকে হলো খান্দাত থানা, ও ওয়ালের পরে ঘুরতে থানা। আমার দুঃখটা হইলো একটা, এত বড় বড় নেতা কেতা থাকার পরেও, অনেক বড় বড় বিত্তশালী মানুষ, জ্ঞানী মানুষ থাকার পরেও আমরা আর এই বাজারের ভিতরে এই জায়গাটার মধ্যে এই অবস্থা কিটা লাগি, এই অবস্থা থাকার তো কথা নাই। এমনকি দেখা কত লম্বা লাইন, এখানে শুরু হয় কিতা, যখন জাম শুরু হয়, জামটা একটা জাম লাগতে সময় লাগে না, কিন্তু ছুটতে কমপক্ষে 20 মিনিট লাগে, আধা ঘন্টা লাগে। দেখা কত লম্বা লাইন লাগিয়ে বসে। এবার দেখা যান না লাইনের শেষ কোন জায়গাটা, শুরু কোন জায়গা। আমার প্রশ্নটা হইলো, একটা কত বড় একটা বাজারের রাস্তা, এটা মেন রোড, কিন্তু এই রোডের খামখাজ হয়েছে পরিকল্পনা ছাড়া। আমার দুঃখটা হইলো ওখান সবকিছু পরিবর্তন হইতে পারে, আর এই রোড নিয়ে মাথা ব্যথা নাই, কোনো পরিকল্পনা নাই। দেখো গাড়ির যে গাড়, একটু দুর্গন্ধ ময়লাযুক্ত পানি, আর দ্বিতীয়ত হলো মেন রোড জায়গা কম। এরপরে কোন সময় কোন অঘটন ঘটে, ওই দেখো ও পাথর বাড়ি খাইয়া কিছু সময় আগে একটা সিএনজি কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এর লাগে আসলে মূলত ভিডিও করলাম। একজোড়া মেঘ বৃষ্টি দিলেও এনে পানি জমি যায়, কিন্তু একটা মানুষের মাথা ব্যথা নাই। যদি আমার মাথা ব্যথা আছে, কিতা লাগে, আমি এখন কন্টেন্ট ক্রিয়েটর, আমার দায়িত্ব হলো এরকম অসম্পূর্ণ কাজ, এরকম সহায় সমস্যা তুলে ধরা। আচ্ছা আমারও তরফ পয়সা দিতে নাই, এর লাগে আমি আমার উদ্যোগে, আমার নিজ দায়িত্বে আমি আমার করলাম জনস্বার্থের লাগে। এখন আমি কইলাম যে এই রোডটা ইচ্ছাতে পানি, ইচ্ছাতে স্বাভাবিক। আমি আপনার জিনিসটা খাইলাম, গেছে কালকে আপনারা কপালিয়া দেখবা, ও রোডে কিছু একটু সামনে একটা মোটরসাইকেলে বাড়ি মারিয়ে একজন মহিলার মারি লইছে। এই খবরটার কেউ লইছেন না, কারণ এত বিজি রোড, কোন সময় অ্যাক্সিডেন্ট হয়, কোন সময় কি হয়, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। দেখো রোড এমনিতে ছোট, এরপরে এনে ড্রেনের কোনো ব্যবস্থা নাই। পাশে কিন্তু রোডের পরে কিন্তু বিশাল বড় একটা আমরা বাসে নদী, চাইলে ড্রেন করিয়া দরকার হলে আরো কিছু করিয়া তারা এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারতো। কিন্তু এই যে 1 ফুটা পানি জমা হয়েছে, 1 ফুটাতে এখন মেঘ বৃষ্টি না লাগে, 1 ফুটা লাগে। যখন মেঘ বৃষ্টি হয়, তখন কিন্তু এই পানিটা যে দেও গেলে মনে হয় সাগরের মতো। আসলে সকলে তো এবার যাওয়া করা, সকলে তো মোটামুটি কম বেশ দেখরা, কিন্তু আমার দুঃখ হইলো এই বিষয় নিয়ে মাথা ব্যথা নাই, এই বিষয় নিয়ে কেউ আলাপ আলোচনা করেন না। আর ওই দেখো কত বড় হেভি করে ওয়াল দেওয়া হয়েছে, কিন্তু সাইটে দিতে দিন, ওয়াল দেওয়ার আগে সাইটে দিতে দিন এখানে একটা ড্রেনের ব্যবস্থা করা হইতো। আমার জানা মতে রোডের পাশেও কিন্তু আমরা বাসে নদী, এবার সারা জীবন বৃষ্টি দিলে, সারা জীবন মেঘ দিলে কিন্তু পানি থাকার কথা নাই। সারা বাজারেও পানি চাইলে ওদিকে নিষ্কাশন করা যাইব, এই মানে প্ল্যান করে করলে, কিন্তু এটা করা হয়েছে না দেখিয়া। দেখো অন্য দেখছিলাম গেছে কালকে বস্তা ফেলাইয়া কোন মানুষ যাতায়াত করছে, কিন্তু আজকে তো বস্তাও কিন্তু ভাঙিয়ে খাই দিচ্ছে। এখন এই যে গাড়ি যার পুরা একটা 1000টা বাসা বাড়ি হইব ও রোডে দি, কিন্তু এই মানুষের কষ্ট গুলা কেউ দেখে না। এখন যেবার যারা আমরা স্থানীয় আছি, আমরা উচিত হইলো আমরা ওখানে মিলিয়ে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা একটা তুলিয়া ধরতাম ইনশাল্লাহ, যাতে আমরা বিশ্বনাথ বাজারটা সুন্দর হয়। আর যে জামের কথা হয়ে চেষ্টা হতে জাম কিন্তু আমি যত সময় মাত্রাম তত সময় বলতে কিন্তু জাম আসতে লাগাই, এখন তো জাম শেষ না। একটা মহিলা মানুষ কিভাবে এ পানি মুখে যাইতো আমি তো বুঝতাম পারলাম না। বেটা মানুষ নাই জঙ্গি তুলাদ মারে গেলে যে বেটিমার যাইতে পারেন না, বুঝছেন নি? হয়তো আসলে এটা আসলে দেখার কথা, বুঝছেন নি? এটা দেখার কথা। আপনারা যারা আমার ভিডিও দেখবা বা দেখরা, আপনারা অনুরোধ করলাম আমি যে ও
ভিডিওটার মাধ্যমে আমরা ওটা তুলে ধরতাম, যাতে আমরা এই হাটটা সুন্দর হইতো, রাস্তাটা সুন্দর হইতো। এটা আসলে এই পানিটার যন্ত্রণা, ওটার থেকে আমরা একটু ফোকাস দিতাম। আর কথাবার্তা ভুল পান্তি হইলে আপনারা তোমাদের সে দেখবা ইনশাল্লাহ। আর আপনারা সহযোগিতা করলে কিন্তু এইরকম স্পট, এইরকম কিছু বিষয় আছে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। তো তত মতো ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।